ওয়েল, আজ আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারের পার্ট 17 শুরু করব। তো এখানে ফার্স্ট অঙ্ক হচ্ছে আমাদের এ ও বি এর মাসিক আয়ের ও ব্যয়ের অনুপাত যথাক্রমে 3:2 আর 5:3, অর্থাৎ এ আর বি এর। তাহলে এর আর বি এর বলা আছে আয় কত বলে 3:2, অর্থাৎ এর 3x হলে এর 2x হবে, ঠিক আছে। আর ব্যয়টা এর 5y হলে এর 3y হবে, ঠিক আছে। যদি প্রত্যেকে মাসে 1000 টাকা করে সঞ্চয় করে তাহলে এর সঞ্চয় কত হবে 3x - 5y, এটা সঞ্চয় হবে। এটা বলছে কত 1000, এরও সঞ্চয় বলছে 1000, তাহলে 2x - 3y এটাও 1000 হবে। তাহলে এখানে চেয়েছে কি বি এর মাসিক আয় কত, তাহলে বি এর মাসিক আয় কত, অর্থাৎ 2x চেয়েছে। তাহলে x এর মান চেয়েছে এখানে আমাদের। তাহলে আমরা যদি এটাকে 1 বলি, এটাকে 2 বলি, তাহলে আমাকে যদি x এর মান বার করতে হয় তাহলে y কাটতে হবে। তাহলে এর সাথে 3 গুণ আর এর সাথে 5 গুণ, তাহলে y সমান হয়ে যাবে। তারপরে বিয়োগ করে দেবো। 3 × 3 = 9x হবে, এটা -15y হবে, এটা 3000 হবে। আর 5 দিয়ে গুণ করলে এটা 10x হবে, এটা 15y হবে, আর এটা 5000 হবে। তাহলে বিয়োগ করে দিলে চিহ্ন পাল্টায়, তাহলে এদিকে -x হচ্ছে আর ওদিকে -2000 হচ্ছে, অর্থাৎ x কেটে মাইনাস কেটে গেল। তাহলে x এর মান 2000 আর b এর মাসিক আয় ছিল 2x, তার মানে ওর মাসিক আয় হবে 2 × 2000, অর্থাৎ 4000 টাকা হবে বি এর মাসিক আয় 4000 টাকা। ডি দাগ উত্তর। এবার 46, পরপর 2 বছরে আমার আয়ের অনুপাত 2:3 ও ব্যয়ের অনুপাত 5:9। তাহলে প্রথম 2 বছরে আয়ের অনুপাত 2:3 আছে, তাহলে প্রথমে যদি 2x হয় তাহলে পরে হবে 3x পরের বছর। আর ব্যয়ের অনুপাত প্রথমে যদি 5y হয় তাহলে পরের বছর হবে 9y, একদম সেম। দ্বিতীয় বছরে আমার আয় 45,000 টাকা এবং প্রথম বছরে আমার ব্যয় 25,000 টাকা হলে 2 বছরে আমার মোট সঞ্চয় কত। তাহলে দেখো এখানে দ্বিতীয় বছরে আমার আয় বলেছে কত 45,000, দ্বিতীয় বছরে আয় বলতে এইটা 3x = তাহলে 45,000, দ্যাট ইজ x = দাঁড়াচ্ছে আমাদের 3 15 45 মানে 15,000 টাকা। x এর মান পেয়ে গেছি 15,000 টাকা। আবার প্রথম বছরে আমার ব্যয়, প্রথম বছরে ব্যয় অর্থাৎ 5y কত বলেছে 5y বলেছে 25,000 টাকা, তাহলে y হবে 5000। x এবং y দুটো পেয়ে গেছি। 2 বছরে আমার মোট সঞ্চয় কত, তাহলে মোট সঞ্চয় এখানে কত সঞ্চয় হবে 2x - 5y প্লাস এখানে কত সঞ্চয় হবে 3x - 9y। আয় থেকে ব্যয় বিয়োগ করলে সঞ্চয়, তাহলে দাঁড়াচ্ছে আমাদের 5x - 14y। তাহলে x এর মান পেয়েছি আমরা 15,000, তাহলে 5 15 75 হবে, এটা 1000 মাইনাস 14 × 5 5 14 70,000, দ্যাট ইজ 5000 টাকা। 5000 টাকা আসছে আমাদের টোটাল সঞ্চয়। ডি দাগ। 47, এ ও বি এর মাসিক আয় ও ব্যয়ের মাসিক ব্যয়ের অনুপাত 5:6 3:4, মানে এর আর বি আছে, আয় বলছে তাহলে 5:6, তার মানে এর যদি 5x হয় তাহলে এর 6x হবে, আর ব্যয়টা যদি 3y হয় তাহলে এর 4y হবে, এটা বলছে। যদি তারা মাসে যথাক্রমে 1800 টাকা এবং 1600 টাকা সঞ্চয় করে তাহলে বি এর মাসিক আয় কত। তাহলে এ সঞ্চয় করছে 1800, অর্থাৎ আয় থেকে ব্যয় বিয়োগ করলে হবে 1800, আর বি সঞ্চয় করছে 1600, অর্থাৎ আয় থেকে ব্যয় বিয়োগ 6x - 4y, এটা 1600। তাহলে চেয়েছে বি এর মাসিক আয় কত, অর্থাৎ এইটা চেয়েছে আমাদের। তাহলে আমাদের এখানেও x এর মান বার করতে হবে। তাহলে এটাকে আমরা যদি 1 দিই, এটাকে যদি 2 দিই, তাহলে y কাটবো, তাহলে এটাকে 4 দিয়ে গুণ আর এটাকে 3 দিয়ে গুণ, তাহলে 4 5 20x -
3 4 12y আসছে, আর এদিকে 4 8 72 আসছে, আর এদিকে 3 6 18x মাইনাস 3 4 12y 3 16 48 বিয়োগ করলে চিহ্ন পাল্টাবে। তাহলে আমাদের এখানে বিয়োগ করলে আসছে 2x, এখানে আসছে এর শূন্য কেটে যাবে, সমান 0 0 10 থেকে 12 থেকে 8 বাদলে 4, হাতে 1 5 2 2400, দ্যাট ইজ x ইকুয়াল টু হবে আমাদের 12 দুগুণে 24 1200 টাকা। তাহলে বিয়ের আমাদের বিয়ে কত আয় হবে মাসে? 6 ইন্টু 1200, দ্যাট ইজ 5 12 6 12 72 7200, 7200 টাকা, 7200। ডি দাগ উত্তর। এবার বলছে 3টি ক্লাসের ছাত্র সংখ্যার অনুপাত 2:3:5। তাই ধরে নিচ্ছি প্রথম ক্লাসে 2x, দ্বিতীয় ক্লাসে 3x, তৃতীয় ক্লাসে 5x। ঠিক আছে, যদি প্রতি ক্লাসে 20 জন ছাত্র বৃদ্ধি পায় তবে নতুন ছাত্র সংখ্যা অনুপাত হয় 4:5:7, অর্থাৎ 20 জন করে বাড়ছে। 2x প্লাস 20, 3x প্লাস 20, 5x প্লাস 20, তাহলে এদের অনুপাত কত বলছে ওরা? 4:5:7 এটা দাঁড়াচ্ছে। তাহলে প্রাথমিক মোট ছাত্র সংখ্যা কত ছিল? তাহলে আমাদের x এর মান বার করি এখান থেকে। এখানে দেখো 3টে অনুপাত আছে, তাহলে আমরা এখান থেকে যে কোনো দুটো অনুপাত নিয়ে কাজ করব। তাহলে ধরে নিচ্ছি প্রথম দুটো 2x প্লাস 20 ইস টু 3x প্লাস 20, ওই তাহলে 4:5 নেব। তাহলে আমি নিচ থেকে উপর বিয়োগ করে দিই, তাহলে দাঁড়াচ্ছে আমাদের 2x প্লাস 20, উপরে কিছু করলাম না, নিচ থেকে উপর বিয়োগ করলে আমার দাঁড়াবে, এটা কেটে যাবে আর এটা হবে x, এদিকে উপরে কিছু করছি না, নিচে 1 হবে, দ্যাট ইজ 4x ইকুয়াল টু 2x প্লাস 20, দ্যাট ইজ x ইকুয়াল টু বিয়োগ করলে 2x আসছে সমান 20, দ্যাট ইজ x ইকুয়াল টু আসছে 10। তাহলে টোটাল ছাত্র কত ছিল? এইটা, দ্যাট ইজ এইটা প্লাস এইটা 2x প্লাস 3x 5x আর 5x 10x টোটাল ছাত্র, তার 10 ইন্টু 10, অর্থাৎ 100 জন ছাত্র ছিল মোট। সি দাগ। 49 এ বি ও সি এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত, এ বি ও সি এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত দিয়ে দিয়েছে। তাহলে আয় অনুপাত কত বলেছে? 7:9:12, অর্থাৎ এর যদি 7x হয় তাহলে 9x হবে আর এর 12x হবে। আর ব্যয়ের অনুপাত 8:9:15, তার মানে যে এর 8y হয় তাহলে এর 9y হবে আর এর 15y হবে, আয় এবং ব্যয়। যদি এ তার আয়ের 1/4 সঞ্চয় করে তাহলে এর সঞ্চয় কত? 7x মাইনাস 8y, আয় থেকে ব্যয় বিয়োগ করলে সঞ্চয়। তাহলে এই সঞ্চয়টা বলছে ওর আয়ের 7x, ওর আয় এর 1/4, এটা ওরা বলে দিয়েছে। দ্যাট ইজ কত পাচ্ছে? 4 কে দ্বিগুণ করে দাও, 4 7 28, x মাইনাস 4 8 32, y ওদিকে 7x বিয়োগ করলে 28 থেকে 7 বিয়োগ করলে 21x হবে আর ওদিকে 32y দাঁড়াবে। ঠিক আছে, তাহলে আমার দাঁড়াচ্ছে x বাই y সমান দাঁড়াচ্ছে 32/21, দ্যাট ইজ x ইস টু y দাঁড়াচ্ছে আমাদের 32:21। ঠিক আছে, এবার কি চেয়েছে? এবার আমাদের বলেছে যে তবে এ বি ও সি এর সঞ্চয়ের অনুপাত কত? সঞ্চয়ের অনুপাত চেয়েছে। তাহলে এ বি সি এর সঞ্চয়ের অনুপাত কত হবে? তাহলে এর সঞ্চয় কত? 7x মাইনাস 8y ইস টু, এর সঞ্চয় 9x মাইনাস 9y, ওর সঞ্চয় 12x মাইনাস 15y। ঠিক আছে, সঞ্চয় অনুপাত এটা হবে। তাহলে x এর মান 32 পেয়েছি আমরা। তাহলে 7 ইন্টু 32 হবে এটা, মাইনাস 8 ইন্টু y এর মান 21। যেহেতু এখানে x এর মান আমরা 32 কে আর y এর মান 21 কে বলতে পারি, কিন্তু যেহেতু অনুপাত চেয়েছে তাহলে আমরা x এর মান 32 আর y এর মান 21 ধরে করতে পারি কাজটা। ইস টু, তাহলে 9 গুণ 32 মাইনাস 9 গুণ কত 21 ইস টু 12 গুণ 32 মাইনাস 15 গুণ 21, এইটা
তাহলে দেখো এখানে আমাদের বিয়োগ ফল 7 দুগুণে 14 আসছে, 14 4 হাতে 1, 3 হাতে 21 আর 1 22 মাইনাস 8 কে 8, 8 দুগুণে 16 ইস টু এদিকে দেখো 9টা 32 মাইনাস 21টা 32, 9টা দেখো এখানে দেখো 32 আছে 9টা, আর এখানে 32 9 থেকে 21টা 9 বাদ দিলে কত থাকবে? 11টা 9, 11টা 9 থাকবে। আর লাস্টে 15 ইন্টু 12 ইন্টু 32 কত? 12 2 24 4 হাতে 2, 3 12 36 আর 2 38 মাইনাস 15 কে 15 5 হাতে 2, 15 হাতে 1, 15 2 30 আর 1 31। তাহলে এটা দাঁড়াচ্ছে আমাদের 14 থেকে 8 বাদে 6 হাতে 1 7, 12 থেকে 7 5 ইস টু 99 আসছে, এটা ইস টু এটা দাঁড়াচ্ছে 14 থেকে 5 বাদে 9 থাকে হাতে 1 2, 8 থেকে 2 6, 56 ইস টু 99 ইস টু 69, 56 ইস টু 99 ইস টু 69, অর্থাৎ এই দাগ উত্তর আসছে আমাদের। পঞ্চাশ কি বলছে? রাম ও গোপালের অর্থের অনুপাত 7:17 এবং গোপাল ও কৃষ্ণের অর্থের অনুপাত 7:17। রামের 490 টাকা থাকলে কৃষ্ণের টাকার পরিমাণ কত? দেখো এখানে রাম ইস টু গোপাল, অর্থাৎ রামকে আর দিয়ে লিখছি আমরা আর গোপালকে জি দিয়ে লিখছি। রাম ইস টু গোপাল কত বলেছে? 7:17। আর গোপাল ইস টু কৃষ্ণ, গোপাল ইস টু কৃষ্ণ কে দিয়ে লিখছি কত বলেছে? ওটাও 7:17 এইটা। তাহলে রামের 490 টাকা থাকলে কৃষ্ণের কত টাকা থাকবে? তাহলে দেখো আমরা এখানে ঠিক করে নেবো আগে, এটা 17 আছে, এটা 7 আছে, সমান নেই। তাহলে এটাকে 7 দ্বিগুণ করবো, 7 7 49, 7 17 119, আর এদিকে 19 দ্বিগুণ করলে 17 দ্বিগুণ করলে 7 17 119, আর 17 গুণ 17 289। তাহলে আমাদের দাঁড়াচ্ছে আর ইস টু জি ইস টু কে 49 ইস টু 119 ইস টু 289। এবার চেয়েছে রাম 490 টাকা থাকলে কৃষ্ণের কত? রামের 490, তাহলে কৃষ্ণের কত? তাহলে দেখো 490 বলতে এসে 10 গুণ, তাই না? আমি 10 গুণ করে দিই, তাহলে কি যাচ্ছে? 490 হবে এটা 100, এটা এরকম হবে, এটা এটা হবে। তাহলে যদি রাম 490 পেয়ে থাকে তাহলে কৃষ্ণ কত পাচ্ছে? 2890, অর্থাৎ সিধা উত্তর।